রাজনীতিবিদরা যদি এখন মিটিংয়ে দাঁড়িয়ে যে কথা সত্য নয় বলে আমি জানি সেই কথাটাই অবলীলাক্রমে বলতে থাকি, তাহলে এই যে সামনে যদি যেটা রুমিনাপা বললেন কোনো মিটিংয়ে 50,000, কোনো মিটিংয়ে 20,000, এই 20,000 মানুষকে মেসেজ দিয়ে দিলাম নেতা যেভাবে বলছেন এইভাবে মিথ্যাটাকে সত্যের মতো করে বলতে হবে। এইভাবে প্রতিপক্ষের চরিত্রটা হনন করতে হবে। আমরা নির্বাচন কমিশনের যে উদ্যোগ দেখলাম, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ কতটা সম্ভব এবং নিয়ন্ত্রণ তো প্রয়োজন, যেহেতু ক্ষতিকর উপাদানে মানুষ আক্রান্ত হচ্ছে, বিশেষ করে রাজনীতি সংশ্লিষ্ট লোকজন। আইন দিয়ে কি নিয়ন্ত্রণ করা যায়, বিধি বিধান দিয়ে কি নিয়ন্ত্রণ করা সম্ভব, নাকি মানুষকে সচেতন করার মাধ্যমে সম্ভব? সেটা যদি হয় তাহলে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের এখানে কি ভূমিকা থাকা উচিত? দুটো জিনিস থাকতে হবে, একটা হলো আইন, আর একটা হলো যে মানুষের নৈতিকতা। নৈতিকতাটা জাগিয়ে তুলতে হয় আর আইনটাকে প্রয়োগ করতে হয়। একটা হচ্ছে বটম আপ, একটা হলো টপ টু বটম। তাহলে আইন প্রয়োগ হয় উপর থেকে নিচে, আর মানুষের মূল্যবোধটা জাগিয়ে তুলতে হয় নিচ থেকে উপরে। রাজনীতিবিদদের কাজ কিন্তু মূল্যবোধটা জাগিয়ে তোলা, আর প্রশাসনের কাজ হচ্ছে আইনটাকে প্রয়োগ করা। রাজনীতিবিদরা যদি এখন মিটিংয়ে দাঁড়িয়ে যে কথা সত্য নয় বলে আমি জানি সেই কথাটাই অবলীলাক্রমে বলতে থাকি, তাহলে এই যে সামনে যদি যেটা রুমিনাপা বললেন কোনো মিটিংয়ে 50,000, কোনো মিটিংয়ে 20,000, এই 20,000 মানুষকে মেসেজ দিয়ে দিলাম নেতা যেভাবে বলছেন এইভাবে মিথ্যাটাকে সত্যের মতো করে বলতে হবে। এইভাবে প্রতিপক্ষের চরিত্রটা হনন করতে হবে। উল্টোটা যদি এরকম হতো যে আমি যেটা সত্য সেটাই বলবো, তাতে যদি আমার এই মুহূর্তে সাময়িক লাভ নাও হয়, আমি জনগণের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারি না। একটা ভুল তথ্য জনগণের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি করবে। রাজনীতিবিদদের দায়বদ্ধতা তো অন্যদের চেয়ে অনেক বেশি। এই কারণে এটা হচ্ছে একটা রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন। দ্বিতীয়ত, যে কেউ যদি দায়বদ্ধ না হয় তখন কি হবে? তখন কি তাহলে আইনের প্রয়োগ করতে হবে। ফলে দুটা সাইমultaneous চলতে হবে। বলছে আইনের প্রয়োগ করব, কিংবা আমরা শুধু না, আইনের তাহলে যুক্তিসঙ্গত প্রয়োগ লাগবে। এখন আইন প্রয়োগটা যদি এখন একটু আগে রুমিনাপা যেরকম বলেছিলেন যে আইনটা এমন যে ইশারায় গতিশীল হয় আর ইশারা না পেলে স্থবির হয়ে যায়, কখনো গরুর গাড়ির গতিতে চলে, কখনো রকেটের গতিতে চলে। পিছনে কে আছে এবং সামনে কে আছে তার উপর দ্বারা গতি নিয়ন্ত্রিত হয়। সামনে গতিরোধক সরকারি দল, যাওয়া যাবে না, আর সামনে বিরোধী দল একদম গুড়িয়ে দাও। তো এই মানসিকতা যদি থাকে, এখন নাই, কিন্তু খেয়াল করবেন যুগে যুগে এই জিনিসটা আছে কি, অধিপতি শ্রেণী তার চিন্তাটা শোষিত মানুষের মাথায় দিয়ে দেয়। যেমন জমিদার যখন অত্যাচার করে তখন প্রজা তখন মনে করতে থাকে যে আমি তো জমিদারের অত্যাচারিত, তখন সে নিজে গিয়ে তার স্ত্রীর উপর অত্যাচার করে। ওইটার একটা সাইকেল ক্ষমতা ট্রিকল ডাউন করে।